তীব্র খাবার সংকটে না খেয়ে মারা যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা। পবিত্র রমজান মাসে তাদের পাতে জুটছে না সেহরি কিংবা ইফতারি। অনেকটা না খেয়েই রোজা রাখছেন অনেকে। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য ত্রাণ হিসেবে ২,০০০ টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ সহ ৯ দেশ। মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় ভিত্তিক সংস্থা আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউসের মাধ্যমে এই ত্রাণ পাঠানো হয়েছে। এক বিবৃতিতে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউস বলেছে, গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় ত্রাণের যত চালান গেছে সেসবের মধ্যে এই চালানটি বৃহত্তম। বাংলাদেশ ছাড়াও আরও যে ৮টি দেশের ত্রাণ এই চালানে যুক্ত হয়েছে দেশগুলো হলো ইন্দোনেশিয়া, ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব, ফ্রান্স, চীন, কানাডা এবং জার্মানি। মিশরের অনলাইন সংবাদ মাধ্যম আরহাম অনলাইনকে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটির মুখপাত্র আবদেল আলিম কাশতা বলেছেন, ত্রাণ পণ্যবাহী ট্রাকগুলো মিশরের উত্তর সিনাই থেকে রাফা সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে গাজায় প্রবেশ করবে। তিনি জানান, ৭ অক্টোবর গাজায় যুদ্ধ বাঁধার পর থেকে রমজান শুরুর আগ পর্যন্ত মোট ৪,০০০ টন ত্রাণ ও মানবিক সহায়তা পণ্য পাঠিয়েছে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি। সর্বশেষ গত ডিসেম্বরে ত্রাণ পাঠানো হয়েছে। মোট ৮০টি দেশের অনুদানের ভিত্তিতে বহরটি সাজানো হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে সামরিক, বেসামরিক, ইসরায়েলি ও বিদেশি নাগরিক সহ ১,২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরও ২৪০ জন ইসরায়েলি এবং অন্যান্য দেশের নাগরিককে। সানজিদা রহমান, প্রবাস খবর।